আজ ঐতিহাসিক 5ই মে 2013 সালের এই দিনটিতে শাপলা চত্বরে যে ট্র্যাজেডি হয়েছে, হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই হত্যার মধ্য দিয়ে, এই নিপীড়নের মধ্য দিয়ে ইসলামপন্থীদেরকে দমনের যে অপচেষ্টা চালিয়েছে, এর পাশাপাশি নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা অপপ্রয়াস তারা চালিয়েছে। এখন বিষয়টা হলো 5ই মে এখানে আমি 5ই মে সকালবেলা, এর আগে একটু লং মার্চ হয়েছিল, সেখানে গিয়েছিলাম তার কিছুদিন আগে। তো সকালবেলা আমি বাবার হাত ধরে, তখন মাদ্রাসায় পড়তাম, তো আমি তখন বাবার হাত ধরে চলে গেলাম। প্রতিমধ্যে অনেক জায়গায় লাঠিচার্জ, টিয়ার শেল, হ্যাঁ, এটার শিকার হয়েছি এবং সেখানে দেখলাম অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য শুনলাম। আল্লামা আমি ওখানে একজনের বক্তব্য শুনলাম, তিনি হচ্ছেন বর্তমানে আছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তার বক্তব্য শুনে আসলে সবসময় আমি একটু অনুপ্রাণিত হই, জাগ্রত হই। যদিও তার কিছু কিছু বর্তমান নির্বাচনী জামাতের সাথে কাজ নিয়ে আমার হয়তো একটু দ্বিমত থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। বাট তার মতো একজন গুরুত্বপূর্ণ মানুষ, একজন আলেম, বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য রহমত স্বরূপ আমি বলতে পারি। তো যাই হোক, মামুনুল হক সাহেবের একটি বক্তব্য আমি তখন শুনেছিলাম, যা শুনে তখন আমার নিজের শহীদ হওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটা জাগ্রত হয়েছিল। এমনিতেও সেখানে গিয়েছিলাম, তো অবশ্যই শহীদ হলে কোনো আফসোস থাকবে না, বরঞ্চ এটাই জীবনের মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া হচ্ছে এটাই, যে আল্লাহ ও তার রাসূলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার চাইতে বড় কোনো শান্তি বোধহয় আর কিছু নেই। এই যে এই শাহাদাতের অমৃত সুধা, এটা পান করার চাইতে বড় শান্তি বোধহয় কিছুতেই নেই। তো যাই হোক, তো মামুনুল হক সাহেবের একটি বক্তব্য শুনেছিলাম, তিনি তখন বলেছিল যে আপনাদের কত বুলেট আছে আমরা দেখি, আপনারা চালান, আমরা বুক পেতে নিব। তো বিষয়টা হলো তখন আরো মানুষ জাগ্রত হয়, আন্দোলন চলে মূলত দুপুর দুপুর থেকে বিকাল রাত, তারপরে তো সারা রাত ধরে ট্র্যাজেডি হয়। আমার বড় ভাই হাফেজ শামসুল হক সফিউল্লাহ, তিনি তার বন্ধুদের সাথে, তার যে ব্যাচে যারা ছিল সবাই একত্রে আন্দোলন করে তিনিও বিভিন্ন হামলা শিকার হয়েছিলেন। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা বেঁচে ফিরেছি। তো কিন্তু বিষয়টা হলো, এই যে যে শাপলা ট্র্যাজেডি হলো, এখানে হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করা হলো, আজকে 13 বছর পূর্তি হয়ে গেল। কিন্তু ইসলামপন্থীদের মধ্যে এটাকে একটা চেতনা হিসেবে নেওয়া যায়, বাট এটার বাস্তবায়ন কোথায়, এটার বিচার কোথায়, এটার জন্য যে আন্দোলন, এটার জন্য যে বিচার নিশ্চিতকরণ, সেটা কিন্তু সেই আলেম সমাজ করছে না। আজকে এই যে যতগুলো সাপ্লায় যতগুলো শহীদ হলো, এই শহীদদের তালিকা কিন্তু হুজুরদের কাছে নেই। যারা এটার আন্দোলনকারী ছিল, যারা এটার প্রবক্তা ছিল, তাদের কাছে কিন্তু এটার তালিকা নেই। কত শহীদ আজকে নিখোঁজ, তাদের পরিবারের খোঁজ খবর কেউ নেয় না। তো এই একটা আন্দোলন করলে যাদের ডাকে সবাই গিয়েছে, কিন্তু তারা কিন্তু এটার দায়বদ্ধতা শেষ পর্যন্ত নেয় নাই। ওই মজলিসে, অর্থাৎ ওই আন্দোলনের শাপলা চত্বরে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি হেলিকপ্টার দিয়ে তার নামার কথা ছিল, কিন্তু তিনি পরবর্তীতে নামেননি। এটা নিয়েও মানুষের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, অনেক মতপার্থক্য মতানৈক্য রয়েছে। কেননা তার ছেলে, যতটুকু আমরা জানি, মাওলানা আনাস মাদানী, সে সরকারের সাথে বিভিন্ন সময় আতাত করেছে। ওই সময় এরকম একটা আতাত হয়েছে কিনা, অনেকে টাকা পয়সার কথা বলে, জোনায়েতুল হাবিব তাকে অনেকে লন্ডনে হুজুর বলে, বা তার সাথে শহীদদের একটা ব্যবসার একটা কথা, জোনায়েতুল হাবিব তার সাথে, আমরা যতটুকু জানি। কিন্তু বাস্তবতার বিষয় হলো, আমাদের আলেম সমাজ বা যারা এটার প্রবক্তা ছিল, দিন শেষে তারা কিন্তু শহীদদের খোঁজ নেয়নি, এটার বিচার নিশ্চিতের জন্য তারা তেমন কোনো আন্দোলন গড়ে তুলতে পারে না এখনো। আজকে এই 5ই মে যে দিবসটা 13 বছর হয়ে গেল হাসিনা সরকার পালিত, এই শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হলো, এটার বিচার তো 7 বছর পরে হলো, বিচার নিশ্চিত করতে হবে, যেভাবে হোক এটার বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু এখন যেহেতু যারা এখন বিএনপি সরকারে রয়েছে, তখন কিন্তু বিএনপি এই আন্দোলনে সহযোগিতা করেছিল। এর জন্য কিন্তু আওয়ামী লীগ এটাকে রাজনৈতিক একটা আন্দোলন তকমা দেওয়ার সুযোগ পেয়েছিল, তাই না? তো বিএনপি কিন্তু সহযোগিতা ছিল। বিএনপির উচিত এটার দিকে আরো গুরুত্বপূর্ণ নজর দেওয়া, এবং ইসলামপন্থীদের উচিত এটার বিচারকে নিশ্চিত করার জন্য যত কিছু করা যায়। আজকে আমি দেখলাম বড় কোনো প্রোগ্রাম বা সেমিনার, হ্যাঁ, বা এটার বিচারের জন্য যে বড় কোনো আয়োজন, সেটা কিন্তু করা হয়নি। মামুনুল হক সাহেবের একটা পোস্ট দেখলাম, একটা কথা দেখলাম, সেখানে কি স্মারকলিপি দেওয়া হয় নাই। বাস্তবতার বিষয় হলো, আপনারা এরকম কোন কাজ করতে পারেন নাই। আজকে ইসলামপন্থীরা রাজনীতিতেও যেমন দুর্বল হয়ে পড়েছে, হ্যাঁ, সামাজিক ভাবেও ঠিক তেমনই দুর্বল হয়ে পড়েছে, অনেকের কাছে হাসির পাত্র হয়ে পড়েছে। আমি তখন ছোট ছিলাম,
ওই সময় আন্দোলন করতে গিয়েছিলাম একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে, এই শহীদরা আমাদের প্রেরণা। হ্যাঁ, আমিও তো চেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছে, এখানে আমাদের বা আরো কিছু বিষয় আছে, এটাকে আমাদের যে তেরোদফা ছিল আর কি হেফাজতের, সেটাকে বেচ করেই তো শাহাদাত তো সবাই বরণ করতে চায়, কিন্তু যারা শহীদ হয়ে গেল তাদের কোনো, তাদের জন্য, যারা শহীদ করলো এদের বিচার নিশ্চিতের জন্য কোনো বড় ধরনের দায়িত্ব পালন করা হবে না? আজকে দেখেন, আমরা সবসময় ইসলামপন্থীদের পক্ষে, অর্থাৎ আমরা মুসলমান সবাই তো এক, বাট রাজনৈতিক জায়গা থেকে হয়তো ভিন্ন, কিন্তু আমাদের ইসলামপন্থীরা ওই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা হাতে নিতে পারেনি। আজকের দিবসটি তারা হয়তো মুখে মুখে শুধু পালন করবে, ফেসবুকে অনলাইনে বিভিন্ন জায়গায় পালন করবে, বাট যারা এটার প্রবক্তা, যারা এটার দায়িত্বশীল, তারা কিন্তু এটার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছে না। যার জন্য নেক্সট টাইমে বা পরবর্তীতে তারা যখন কোনো দায়িত্ব, এরকম বড় কোনো আন্দোলনের ডাক দিবে, তাদের নেতৃত্বে এটা নাও হতে পারে। এরকম জনগণ তখন কিন্তু ঢাকা শহরে অর্থাৎ বাংলাদেশে সম্ভবত 7ই মার্চের হিসাবে চাইতে এই আন্দোলনে এত মানুষ একত্রিত হয়েছে বলে এরকম প্রমাণ কোথাও মেলেনি। এই একমাত্র এই হুজুরদের ডাকে মানুষ এসেছিল, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি, ধরে রাখতে পারেনি। এটা তাদের এক ধরনের ব্যর্থতা। ধন্যবাদ। আমি চাই এই 5ই মে, এই যে কালো রাত, যে ভয়াবহ কালো রাত, এখানে যত শহীদদেরকে হত্যা করা হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি, তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আগামীতে আশা করি কোনো না কোনো ব্যক্তির হাত ধরে, কোনো না কোনো গোষ্ঠীর হাত ধরে অবশ্যই এই নির্মম হত্যাকাণ্ড, এই কালো রাত যারা প্রতিষ্ঠা করেছিল, তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত হবে বলে আশা করি। আসসালামু আলাইকুম।